জুলাইয়ের চলমান আন্দোলন আগস্টে গিয়ে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র। ১ আগস্ট রাজপথে নামে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা। তীব্র প্রতিবাদের মুখে ডিবি কার্যালয়ে অনশনে থাকা ৬ সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি পুলিশ। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। দেশব্যাপী অব্যাহত থাকে হামলা, সংঘাত ও গ্রেফতার। আন্দোলনের সেই দিনের কথা তুলে ধরছেন নাজমুল হুদা। ক্যালেন্ডারের পাতায় অগ্নিগর্ভ জুলাই মাসের সমাপ্তি, আসে ১ আগস্ট ২০২৪। কিন্তু জুলাই দীর্ঘ হতে থাকে। ছাত্র জনতা দিনটিকে গণনা করতে শুরু করে ৩২ জুলাই হিসাবে। শুরু হয় রক্তক্ষয়ী লাল জুলাই। দীর্ঘ ১ মাস পর নানান বাঁকে মোড় নিতে থাকা আন্দোলন এদিন থেকেই ফের দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অনলাইন অফলাইনে পালন করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি। এর মাধ্যমে স্মৃতিচারণ করা হয় আন্দোলনে হতাহত বন্ধু, সহযোগী ও পরিবার পরিজনদের। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দুপুরের পর আন্দোলনে নেতৃত্ব দেয়া ৬ সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে সারা দেশে আটক সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে। যাদেরকে আটক রাখা হয়েছে, তাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে মুক্ত দিন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সেদিন রাজপথে নামে শিক্ষক, আইনজীবী ও শিল্পীরা। যে রক্ত বয়েছে, এই লাশ আর রক্ত আমরা ভুলবো না। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। ওই দিন জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। রাজনৈতিক দল নিষিদ্ধের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। তীব্র সমালোচনা করে অন্য রাজনৈতিক দলগুলো। সারা দেশে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে পরদিন প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। নাজমুল হুদা, RTV, ঢাকা।